হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমি ত্রিপুরা কুয়ায় ছোট্ট একটা গ্রাম থেকে রিনা বলছি। সকালবেলা উঠানটা একটু ঝাড়ু দিয়ে দিলাম ভালো করে। আর দেখো বন্ধুরা, কত না কুয়াশা পড়েছে আজকে। এখন একটু একটু ঠান্ডাও পড়ে গেছে, তার জন্য কুয়াশা পড়ছে। এদিকে আমি কলপাড়ে চলে গেলাম, ডিব্বাটা একটু ধুয়ে নেব। যেহেতু আজকে বাড়িতে অনেক কাজ, আজকে সংক্রান্তি, তো সবটাই পরিষ্কার করতে হবে আজকে নতুন করে আবার। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। সবার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল। দেখে জলও সকাল সকাল আসলো, তো জলটা অনেক সুবিধা হলো আমার ধুতে। তো চলো সঙ্গে থাকো বন্ধুরা। তো এদিকে ধুয়ে তারপর রৌদ্রের মধ্যে একটা বস্তা পেতে ডিব্বাটিকে সুন্দর করে উপুত করে রেখে দিয়েছি, জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এদিকে বাসনপত্র নিয়ে কলপাড়ে চলে গেলাম, এখন বাসনটাকে মেজে নেব। তো দেখো বন্ধুরা, অনেকটাই বাসন রয়েছে, কারণ আর ডেকটি একটু কালো, কারণ গ্যাস শেষ হয়ে গেছে, তার জন্য মাটির চুলাতে রান্না করছি, তার জন্য ডেকটা একটু কালো দেখাচ্ছে। তো ডেকটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। তো আজকে আমরা মতন যারা বাঙালিরা আছে, প্রত্যেকের বাড়িতে আজকে সব কিছু পরিষ্কার ধোয়াধুয়ি করবে, তো আমরাও করে নিলাম। এদিকে চালনটাকে ধুয়ে নিলাম, কারণ সব কিছু পরিষ্কার করব। এদিকে রান্নাঘরটা লেপে নিলাম বন্ধুরা। তো আজকে রান্নাঘরটা পুরা ঘরটা লেপলাম। তো রোদ্র উঠেছে আর ভীষণ গরমও দিয়েছে সকালবেলা আজকে, তখন বাজে হয়তো 10টার মতন বা 9টার মতন বাজে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর করে রান্নাঘরটা লেপে নিয়েছি। এদিকে এখন বারান্দাটাকে লেপে নেব। তো রান্নাঘরটা লেপা শেষ, এখন বারান্দাটা লেপবো, কারণ বারান্দাটা লেপেছিলাম কিন্তু দুদিন হয়েছে লেপেছি, আবার নতুন করে আজকে যেহেতু আবার সংক্রান্তি, তাই আবার সুন্দর করে লেপে নিচ্ছি বারান্দাটাকে। তো যেহেতু আজকে আশ্বিন মাস শেষ, কালকে কার্তিক মাস, তার জন্য আমরা আশ্বিনে রাঁধে কার্তিক মাসে খাই। তো সবটাই পরিষ্কার করে তারপর রান্না টান্না করব। সকালবেলা ভোর 5টার সময় উঠে সব কিছু কাজ বাজ করে নিলাম। এখন আমার লেপা শেষ। এদিকে মা সবজি নিয়ে বসে পড়েছে আর সবজি কেটে নেবে। তো বন্ধুরা, স্নান করে নিয়েছি যেহেতু আজকে সংক্রান্তি। আর এই দেখো বাসন ধুয়ে রৌদ্র দিয়েছি, শুকিয়ে গেছে। এখন বাসন রেখে মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখবো। এখন বেলা বাজে 12টা আর ভীষণ গরম লাগছে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। গুছিয়ে রেখে দিলাম সুন্দর করে রেকের মধ্যে। তো কেমন হয়েছে? তো চলো বন্ধুরা, এখন রান্না বসিয়ে দেব। সকাল থেকে কোনো ভাত খাইনি। তো চলো, আমি রান্নাটা বসিয়ে দিয়েছি বন্ধুরা। তো ভীষণ গরম লাগছে, এই দেখো রান্না বসিয়ে দিয়েছি। তো তোমাদেরকে ব্রেক খাবারে দেখাচ্ছি আমি। এই দেখো সবজিটা বসিয়ে দিয়েছি মজানি বসিয়ে দিলাম, কিন্তু বন্ধুরা এত গরম পড়েছে, ভীষণ গরমে আমি যে স্নান করেছি, আমাকে কেউ দেখলে বুঝতেই পারবে না যে আমি স্নান করেছি। কিন্তু চুল এখনো ভিজা আছে। তো রান্নাটা শেষ করে তারপরে চুলটা শুকাবো। এত গরম পড়ছে, আর যেহেতু লাকড়ি দিয়ে রান্না করছে আরও বেশি গরম লাগছে। কি করব, গ্যাস তো শেষ হয়ে গেছে, গ্যাস তো এখন আনা সম্ভব না, তার জন্য গ্যাসটা কদিন পরে আনতে হবে। তো ওইদিকে একবার তোমাদের সাথে ফাইনাল লুক শেয়ার করবো রান্নাটার তরকারিটা। তো ওইদিকে তরকারি নামিয়ে তারপর ভাত করব। তো অনেক কাজ আছে বন্ধুরা। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। আর আজকে তো আশ্বিন মাসের শেষ, কালকে কার্তিক মাস ডুববে। তো আমরা আজকে যে রান্নাটা করব, তো কালকে সকালে এই রান্নাটা খাবো। আমরা মতন যারা বাঙালিরা আছে, তো সবাই এই নিয়মটাই করে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। সবজিটা এখন নামিয়ে নিয়েছি, এখন সম্বাস দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো।
শুকনো মরিচ দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি। দেখো এদিকে আমার রান্নাটা শেষ হয়ে গেল, গেটটা রান্না করে নিয়েছি। আর দেখো বন্ধুরা, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা হোক, তো তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে নিই। তো চলো। তো বন্ধুরা, গেটের ফাইনাল লুক কত সুন্দর কালার হয়েছে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। রান্না করতে করতে একদম ঘেমে গিয়েছি বন্ধুরা। আমি স্নান করেছি, আমাকে কেউ দেখলে বুঝতেই পারবে না। তো ওইদিকে লাকড়ি দিয়ে রান্না করছিলাম, তো এদিকে ভাত বসে দিয়েছি। তো তার জন্য আর বেশি গরম লাগছে, আর রৌদ্র উঠেছে বন্ধুরা, ভীষণ গরম লাগছে। তো চলো সঙ্গে। আমি ভাতও নামিয়ে নিয়েছি। তো এখন মার জন্য ভাত বসে দিয়েছি, কারণ মা তো চালে ভাত খায় না, সিদ্ধ চালের ভাত খায়। তো দেখো এদিকে বসে দিয়েছি চুলটাকে, আমরা জন্য ভাত নামিয়ে নিয়েছি। তো এখন হাত পা ধোবো, ভীষণ গরম লাগছে। এখন চুলটাও শুকাবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো গরম দিয়েছে না বন্ধুরা, ভীষণ গরম। তোমাদের এখানে কেমন রৌদ্র উঠেছে আজকে? আমাদের এখানে ভীষণ গরম। আর সকাল সকাল স্নান করে নিয়েছি, তো তার জন্য বেশি গরম লাগছে। তো এদিকে ভাত হোক, তারপর ভাত হলে ভাত খেয়ে খাবো। ক্ষুধাও লেগে গেছে, কারণ সকাল থেকে এখনো কিছুই খাইনি। তো রৌদ্রটা একটু কমুক, বাইরে জামা কাপড় সবটাই ঘরে আনবো। আর এর তো রৌদ্র দিলে মানুষদের কীভাবে বাঁচবে সেটাই ভাবছি। হালকা ঠান্ডা পড়েছে সকালবেলা, কিন্তু সারাদিন এর তো রৌদ্র দেয় না, বলার বাইরে। ভাত খেয়ে নিয়েছি, এখন আলসেমি লাগছে বন্ধুরা, আর ইচ্ছে করছে না। এখন চুলটাকে শুকাচ্ছি। তো একটু শুয়ে থাকবো, তারপরে একটু লাইভে আসবো আজকে। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকের মতন এখানে শেষ করছি। আগামীকাল নতুন ব্লগে ফিরে আসছি। এখন জল গড়াচ্ছি।